আসসালামু আলাইকুম। আজকে আমরা পাস্ট টেন্স এবং এর প্রকারভেদ সম্পর্কে জানব। পাস্ট ওয়ার্ডটির অর্থই হচ্ছে অতীত। ভার্বের কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে পাস্ট টেন্স বলে। যেমন she sang a song, সে একটি গান গেয়েছিল। পাস্ট টেন্সের চারটি রূপ রয়েছে, যথা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শুরুতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানব। অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু বর্তমানে তার ফল বিদ্যমান নেই, এরূপ প্রকাশ করলে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। বাংলায় ক্রিয়া শেষে ছিল, ছিলাম, ছিলেন ইত্যাদি যোগ থাকে। যেমন করেছিল, করেছিলাম, করেছিলেন ইত্যাদি। পাস্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপর মূল ভার্ব এর পাস্ট ফর্ম, এরপর এক্সটেনশন বা বাকি অংশ। যেমন I went to school, আমি স্কুলে গিয়েছিলাম। এখানে আরেকটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে, যখন পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত কোনো সেন্টেন্সে মূল ভার্ব থাকে না, তখন ওয়াজ কিংবা ওয়্যার কিংবা হ্যাড অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন they were present in the meeting yesterday। পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, এরপর ডিড নট বসবে, এরপর প্রদত্ত মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হবে, এরপর সেন্টেন্সের বাকি অংশ বসবে। যেমন একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হি ওয়েন্ট টু স্কুল yesterday। এই বাক্যকে যদি আমরা নেগেটিভ বা নাবোধক বাক্য করি তাহলে হবে হি ডিড নট গো টু স্কুল yesterday। টু বি ভার্ব এর ক্ষেত্রে ওয়াজ কিংবা ওয়্যার এর পরে নট বসে। যেমন একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং yesterday। এই বাক্যের নেগেটিভ ফর্ম হচ্ছে আই ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য মিটিং yesterday। ভার্ব টু হ্যাভ এর ক্ষেত্রে যে নিয়মটি প্রযোজ্য সেটি হচ্ছে আই হ্যাড এ পেন। এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে হবে আই ডিড নট হ্যাভ এ পেন। পাস্ট ইনডিফিনিট টেন্স এর ব্যবহারগুলো হচ্ছে নাম্বার 1, অতীতকালের দিন, তারিখ বা সময়ের উল্লেখ থাকলে। যেমন I meet him yesterday। নাম্বার 2, ago, since যুক্ত সেন্টেন্সে I met him long ago। নাম্বার 3, অতীতকালের কোনো অভ্যাসগত কর্ম বোঝাতে। যেমন she always carried an umbrella। নাম্বার 4, বিনয়, ভদ্রতা বা অনুমোদন প্রকাশ করতে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের পরিবর্তে। যেমন could you tell me the time please। নাম্বার 5, আনরিয়েল পাস্ট এর ক্ষেত্রে as if, as though, it is time, it is high time, if, only, wish, would rather এরপর। যেমন it is high time we left the place। এইসব ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়ে থাকে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের কোনো কাজ অতীত কিছু সময় ধরে চলছিল বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলায় ক্রিয়া শেষে তে ছিল,
তে ছিলাম, ছিল ইত্যাদি যুক্ত থাকে, যেমন করছিলাম, করছিলেন ইত্যাদি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপর ওয়াজ বা ওয়ার, এরপর মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, এরপর এক্সটেনশন বা বাক্যের বাকি অংশ বসবে। যেমন আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটি বই পড়ছিলাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপর ওয়াজ কিংবা ওয়ার, এরপর নট, এরপর ভার্ব এর প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, এরপর এক্সটেনশন। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে, সাবজেক্ট যদি উই, ইউ, দে কিংবা প্লুরাল হয় তবে সাবজেক্ট এর পরে ওয়ার বসে, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে সাবজেক্টের পরে ওয়াজ বসে। অর্থাৎ নেগেটিভ করার ক্ষেত্রে ওয়াজ কিংবা ওয়ার এর নট পরে নট বসালেই চলে। যেমন আই ওয়াজ রিডিং, এই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ করতে চাই তবে হবে আই ওয়াজ নট রিডিং। আরেকটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে দে ওয়ার রিডিং, এটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে দে ওয়ার নট রিডিং। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। নাম্বার 1, অতীতকালে কোনো কিছু সময় ধরে চলছিল বোঝালে, যেমন দ্য বয় ওয়াজ প্লেয়িং। নাম্বার 2, অতীতে একটি কাজ চলাকালীন সময়ে আরেকটি কাজ সম্পূর্ণ হয়েছিল, তবে যে কাজটি চলছিল সেটি বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন when he came to me I was reading a novel. নাম্বার 3, অতীতকালের দুইটি কাজ একই সাথে চলছিল বুঝালে, তবে দুইটিই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন I was reading a book while my sister was writing a letter. অর্থাৎ চিঠি লেখার কাজটি এবং বই পড়ার কাজটি উভয়ই একসাথে চলছিল। নাম্বার 4, পুনঃ পুনঃ সংঘটিত হচ্ছিল, এর অর্থে অলওয়েজ, কন্টিনিউয়াসলি, ফরএভার ইত্যাদি অ্যাডভার্বের সাথে। যেমন হি ওয়াজ অলওয়েজ রিডিং, পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সম্পূর্ণ হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপর হ্যাড, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, এরপর এক্সটেনশন বা বাকি অংশ বসবে। পাস্ট পারফেক্ট টেন্সের একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে হ্যাডের পর নট বসালেই চলবে। যেমন আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এই বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে হবে আই হ্যাড নট ডান দ্য ওয়ার্ক। পাস্ট পারফেক্ট টেন্স এর ব্যবহারগুলো হচ্ছে নাম্বার 1, দ্যাট দ্বারা অতীতকালে দুটি কাজ যুক্ত হলে সাধারণত দ্যাট এর পরবর্তী ভার্ব এর পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আলম said that he had done the work. Number 2, no sooner than, scarcely when, hardly when ইত্যাদি দ্বারা দুটি ক্লোজ যুক্ত হলে প্রথম ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং দ্বিতীয় ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন no sooner had I gone out than he came, কিংবা scarcely had I gone out when he came.
নাম্বার 3, সাধারণত বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন I had gone out before he came. He came after I had gone out. নাম্বার 4, অতীতের দুইটি কাজ একসাথে সম্পূর্ণ হয়েছিল বুঝালে when এর পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন when he had told us the story we listened to him carefully. পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালের সংগঠিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি দীর্ঘ সময় ধরে চলছিল বুঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন I had been watching television for 3 hours. পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপর হ্যাড বিন, এরপর মূল ভার্বের শেষে আইএনজি, এরপর এক্সটেনশন বা বাকি অংশ বসবে। এক্ষেত্রে একটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বেশিরভাগ ক্ষেত্রে সময় উল্লেখ থাকে। যেমন I had been reading for 2 hours. আমি 2 ঘন্টা যাবৎ পড়ছিলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। এই টেন্স ব্যবহারের সময় 3টি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। যেমন অতীতকালে দুটি কাজ হয়েছিল, তাদের মধ্যে একটি পূর্বে অপরটি পরে হয়েছিল। যেটি পূর্বে সম্পূর্ণ হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলছিল। যেমন I had been reading when he came. পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রিপিটেড অ্যাকশন বোঝাতে, যেমন পাস্ট পারফেক্ট টেন্সে একটি বাক্য যদি আমরা দেখি, He had tried 5 times to get her on phone. একে যদি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে চাই তাহলে হবে He had been trying to get her on the phone. অর্থাৎ এক্ষেত্রে 5 times কথাটি উল্লেখ না থাকলেও হবে।